হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফিরে এসেছি ট্যালেন্ট কপিকেটের আরও একটি পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করি ট্যালেন্ট কপিকেট সিরিজটার পর্ব 2। পর্বের শুরুতে ইয়েটিয়ানের বন্ধু জিয়াংবাও তার কাছে এসে তাকে বলে, তাহলে তুমি এইখানে ট্রেনিং করছো, যেখানে আমি তোমায় কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। চলো যাই হোক, কি অবস্থা তোমার? আর ইয়েটিয়ানের দিকে তাকিয়ে সে তাকে জিজ্ঞাসা করে, তো তাহলে তুমি কি পাওয়ারফুল হতে চাইবে? যদি চাও তাহলে তোমায় একটা ফিটস ব্রিস্টের ব্লাডকে সেবন করা উচিত। আর ইয়েটিয়ানকে সে আরও বলে, আসলে আমিও ফিটস ব্রিস্টের ব্লাডকে সেবন করেছিলাম, যার ফলেই আমি তোমার চেয়ে দ্রুত ইমপ্রুভ করতে পেরেছি। কিন্তু ইয়েটিয়ান জিয়াংবাওয়ের বাকি কথাগুলোকে ছেড়ে শুধু একটা কথাকে শুনে অবাক থাকে, যে একটা ফিটস বিস্টের ব্লাড এটাও করতে পারে। কারণ কিছু সময় আগেই তো ইয়েটিয়ানের একটা ফিটস বিস্টের সাথে সাক্ষাৎ হয়েছিল, যার অ্যাবিলিটিকে সে কপি করেছিল। এর মানে হলো ইয়েটিয়ান এত বড় একটা চান্স মিস করে ফেলেছিল। এরপর জিয়াংবাও তাকে বলে যে এত চিন্তা করো না, একটা ফিটস বিস্টের ব্লাডকে পাওয়ার একটা উপায় আমার কাছে আছে। তুমি কি এটাতে পার্টিসিপেট করতে চাইবে? যেটাই অবশ্যই ইয়েটিয়ান রাজি থাকে। আর তারপর সে জানতে পারে যে অথরিটিসরা সিটি এর বাইরে একটা বেস খুলেছে, যাতে তারা একটা ট্রায়ালকে তৈরি করতে পারে। আর এই ট্রায়ালের প্রাইস হলো একটা ফিটস বিস্টের ব্লাড। ইয়েটিয়ান জিয়াংবাওয়ের কাছ থেকে ওই ওয়াইল্ড এরিয়ার লেভেলকে জিজ্ঞাসা করে যেখানে ওই ট্রায়ালটা হবে। জিয়াংবাওয়ের কথা অনুযায়ী ওই এরিয়াটা একটা লো লেভেলের এরিয়া হয়ে থাকে, যেখানে থাকা বেশিরভাগ বিস্টদের তো আগেই মেরে দেওয়া হয়েছে। সেখানে সবচেয়ে বেশি শক্তিশালী বিস্ট হলো একটা স্যাভেজ বিস্ট, যেটা একটা ফিস বিস্টের ডিসেন্ডেন্ট হয়ে থাকে। আর ইয়েটিয়ান ওইখানে যাওয়ার প্ল্যান তো বানিয়ে ফেলে, কিন্তু জিয়াংবাও ইয়েটিয়ানের কাছ থেকে আশা করছিল যে সে আর ইয়েটিয়ান একটা টিমের অনুযায়ী একসাথে ওই জায়গাটাতে যাবে। কিন্তু ইয়েটিয়ানের মুখকে দেখে জিয়াংবাও পরিষ্কার করে বুঝতে পারে যে সে তার টিমের মধ্যে জয়েন করতে চায় না। আর এরপরই আমরা দেখতে পাই ইয়েটিয়ান জিয়াংবাওকে শ্রদ্ধার সাথে মানা করে দেয়। কিন্তু এই ব্যাপারটি নিয়ে জিয়াংবাও সত্যি অনেক বেশি উদাস হয়ে থাকে, কারণ ইয়েটিয়ানকে সে তার সবচেয়ে কাছের বন্ধু ভাবত। কোনো সন্দেহ ছাড়া ইয়েটিয়ানও সত্যি এটাই মানত। কিন্তু যদি তারা দুজনে একই টিমের মধ্যে থাকে, তাহলে তার অ্যাবিলিটিস এর সম্পর্কে বাকিরাও জেনে যাবে, যার ফলে ইয়েটিয়ানের সমস্যা আরও বেড়ে যেতে পারত। আর ইয়েটিয়ান এটা একদমই চাইছিল না। ইয়েটিয়ান তার মনে মনে বলে, আমায় এখন এই ফিটস বিস্টের ব্লাড যত দ্রুত সম্ভব তত দ্রুত পেতে হবে। এরপরে আমাদেরকে 1 মাসের পরের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই ফিফথ একাডেমির মধ্যে ইয়েটিয়ানের টিচার তাকে বলে, যদি তুমি এই ট্রায়ালটার নোটিশ কেউ না পেয়ে থাকো, এটার মধ্যে সাইন করারও কোনো প্রয়োজন নেই। আর আসলে এই ট্রায়ালটির খবর চারদিকে ছড়াচ্ছেটাকে। ইয়েটিয়ান এটা শুনে তার টিচারের দিকে তাকিয়ে তাকে বলে, টিচার, এখন তো আমি একজন মার্শাল অ্যাপ্রেন্টিস হয়ে গিয়েছি, তাই এখন আমার কাছে এই ট্রায়ালের মধ্যে পার্টিসিপেট করার অধিকার রয়েছে। এটিয়ানের এই কথা শুনে তার টিচার অনেক আজবভাবে হাসে, আর তার জায়গার মধ্যে থেকে উঠে বলে, আমি ভেবেছিলাম যে আমি তোমাদেরকে আরও কিছুদিনের জন্য বাঁচতে দেব, কিন্তু আমি কী বা করতে পারি? তোমরা নিজেরাই তো মরার জন্য উতলা হয়ে উঠেছ। তারপর ওই টিচার ইয়েটিয়ানের মুখের মধ্যে একটা কাগজ ছুঁড়ে মারে, যেটা একটা লাইফ অ্যান্ড ডেথের কন্ট্রাক্ট হয়ে থাকে। আর এরপর ওই টিচার তার চাকে খেতে খেতে ইয়েটিয়ানকে জিজ্ঞাসা করে, যদি তুমি এই ট্রায়ালকে জয়েন করতে চাও, তাহলে তুমি এই কাগজটার উপরে সাইন করে দাও। আর এই সাইনটা করার পর থেকেই তোমার মৃত্যুর দায়িত্ব তোমাকেই নিতে হবে। ইয়েটিয়ানকে দেখানো হয়, তখনই সে এটা করার জন্য রাজি হয়ে যায়। যেটা শুনে ইয়েটিয়ানের টিচার রাগান্বিত হয়ে ইয়েটিয়ানের উপর চিৎকার করার মাধ্যমে বলে, যদি সে মরার জন্য কোনো ভয় না পেয়ে থাকে, তাহলে ফালতু ফালতু তার টাইম যাতে ওয়েস্ট না করে। এরপর পরের সিনে আমরা দেখতে পাই ইয়েটিয়ান ওই টিচারের কাছ থেকে চলে এসেছে, আর তার চেহারার মধ্যে অনেক বড় একটা স্মাইল থাকে। এই স্মাইলটা এই জন্যই থাকে কারণ সে ওই ট্রায়ালের মধ্যে জয়েন করার পারমিশন পেয়ে গিয়েছে। অন্যদিকে ইয়েটিয়ানের টিচার ওই সাইনটার দিকে তাকিয়ে বলে, তাহলে এদের মনে হচ্ছে এই ট্রায়ালটা এদের মতো লোকদের জন্যে। সত্যি
তোমরা আসলেই অনেক বোকা। আর এটা বলেই সে অনেক আজবভাবে হাসা শুরু করে। এরপর কিছু সময় পরে আমরা দেখতে পাই যে ইয়েটিয়ানের বোন ইয়েইউ তার ঘুমের মধ্যে থেকে জেগে ওঠে। আর তার বিছানা থেকে উঠে যাওয়ার পরে সে তার ভাইকে জাগানোর জন্যে তার ভাইয়ের রুমের দিকে যেতে থাকে। তার যাওয়ার পথেই কিচেন থাকে, যেখানে ইয়েইউ দেখতে পায় যে ওইখানে আগে থেকেই খাবার রেডি করা আছে, যেগুলো অবশ্যই তার বড় ভাই তৈরি করে থাকে। আর এরপর ইয়েইউয়ের নজর পড়ে টেবিলে পড়ে থাকা একটা স্লিপের উপরে, যেটার মধ্যে ইয়েটিয়ান তার জন্য একটা মেসেজ রেখে গিয়েছিল। স্লিপটায় লেখা থাকে, আমি একাডেমির একটা ইভেন্টের মধ্যে যাচ্ছি এবং 3 দিন পরেই আমি ঘরে ফিরে আসব। আমরা দেখতে পাই এটা পরেই ইয়েইউ তার ভাইয়ের জন্য উইশ করে যে সে যেখানেই থাকে সেখানে যাতে সে সঠিক থাকে। অন্যদিকে একটা অন্ধকার জায়গার মধ্যে, যেখানে সর্বত্র কেবল ভাঙা বিল্ডিং ছিল, ওই ভেঙে যাওয়া এবং ভয়ানক বিল্ডিংয়ের নিচের দিকে আমরা দেখতে পাই অনেকগুলো ট্রায়ালের জন্য একত্র হওয়া লোকদেরকে। আর এই জায়গাটার মধ্যে ইয়েটিয়ানও থাকে। সে ওইখানে এতগুলো লোকদেরকে দেখে অনেক বেশি অবাক থাকে, যেখানে পিছনে দাঁড়ানো জিয়াংবাও তাকে বলে, হ্যাঁ, এখানে সকল একাডেমির লোকেরা এসেছে। এরপর একটা ছেলে ফিফথ একাডেমিকে সেখানে দেখতে পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে, কারণ তার অনুযায়ী ফিফথ একাডেমি একটা লোয়েস্ট লেভেলের একাডেমি। তাই সে বলে, আসলে একটা ট্র্যাশ একাডেমি এখানে কি করছে। তার গার্ডকে দেখানো হয়, তার কথার সাথে মিলিয়ে মিলিয়ে সে বলে, ইয়াং মাস্টার, এই ট্রায়ালের মধ্যে শুধু আমরা মনস্টারদেরই নয়, এমনকি লোকজনদেরকেও শিকার করতে পারবো। তাই যত দুর্বল লোক থাকবে ততই আমাদের জন্য ভালো হবে। এরপর তার ইয়াং মাস্টার তার এই কথা শুনে আজবভাবে হাসতে থাকে। দূরে থাকা জিয়াংবাও ওই ছেলেটার পরিচয় সম্বন্ধে আমাদের বলে, সে হলো মো সাহবে, যে ফার্স্ট একাডেমির একজন জিনিয়াস। আর তার মো ফ্যামিলির ইয়াং জেনারেশনের মধ্যে সে সবচেয়ে বেশি শক্তিশালী। ইয়েটিয়ান ও সাহবের দিকে তাকিয়ে বলে, মো ফ্যামিলি, তাই তো হাওয়ায় এতটা উঠছে। তখনই সেখানে একটা ছেলে তার তলোয়ারকে বের করে মৌ সাহবিয়ের নাম নিয়ে চিৎকার করে করে তাকে খাঁচার মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য বলে। আর জোরে জোরে বলে, মৌ সাহবে, কোথায় আছো তুমি? বাইরে বেরিয়ে আসো, আমি তোমায় আজকে এখানে টুকরো টুকরো করব। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সাহবে তাকে বলে, ও, তাহলে তুমি আবারও হারার জন্য চলে এসেছো। আর তারা দুজনে একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপরে আমরা ইয়েটিয়ানকে দেখতে পাই, সে তার সামনে আসা ছেলেটার সম্বন্ধে জিয়াংবাওকে জিজ্ঞাসা করতে থাকে। জিয়াংবাও বলে, ও হলো লি ইউং শিন, সেকেন্ড একাডেমির একজন জিনিয়াস সোর্সম্যান। সে আগেও একবার মৌসাবির সাথে হেরে গিয়েছে। এরপরে আমরা সেখানে ইয়েটিয়ানের টিচারকে দেখতে পাই। তার মুড এইসব কিছুকে দেখে খারাপ হয়ে যায়। আর তারপর সে ইয়েটিয়ানের দিকে তাকিয়ে সেখানে থাকা সবাইকে গাধা বলে দেয়, যেটা সেম ইয়েটিয়ান তার সম্বন্ধে ভেবে থাকে। এরপর ইয়েটিয়ান লিউন সিনকে চিয়ার্স করতে থাকে, গো গো লিউন সিন গো, তুমি করতে পারবে। তাকে এভাবে চিয়ার্স করতে দেখে দূরে দাঁড়ানো লিউন সিন ভাবে, ও আসলে কেমন ছেলে যে মো সাবিয়ের সামনেও আমায় চিয়ার্স করাতে কোনো ভয় অনুভব করছে না। ভালো তো লাগছে, তবে কিছুটা লজ্জাও লাগছে। আর যেহেতু তারা লড়াই করার সিদ্ধান্ত নিয়েই নেয়, তাই তাদের সাইডের মধ্যে থাকা পাবলিক অ্যানাউন্সমেন্ট মাইকের মধ্যে থেকে আওয়াজ আসে যে ট্রায়ালের আগে কোনো লড়াই এখানে হবে না। যে এই রুলটাকে ভাঙবে সে এই ট্রায়ালের মধ্যে পার্টিসিপেট করতে পারবে না। এই জন্য লিওন শিন তার শটটিকে ঘুরিয়ে মো সাহবিকে একটা ওয়ার্নিং দেয়। সে বলে, যখনই তারা একে অপরের সামনাসামনি আসবে সে নাকি তার হাড়গুলিকে ভেঙে ছাড়বে। এটা বলে সে সেখান থেকে যেতে থাকে। যেটা শুনে মৌ সাহবি পাগলের মতো হাসতে হাসতে বলে, দেখো তো কথাগুলো বলছেটাকে। এরপর লিওন শিন ইয়েটিয়ানের কাছে আসে আর তাকে বলে, এই ছেলে, তুমি আমার জন্য চেয়ার্স করেছো, যার ফলে আমি অনেক খুশি হয়েছি। আর তোমার নাম কি? যেটা শুনে ইয়েটিয়ান তাকে বলে যে, আমার নাম হলো ইয়েটিয়ান, আর আমি ফিফথ একাডেমির থেকে এসেছি। আর সাথেই ইউনশিনের কথাগুলোকে ইগনোর করে ইয়েটিয়ান তার ট্যালেন্টকে চেক করতে থাকে। আর সে দেখতে পায় যে লিওনশিনের ট্যালেন্ট আসলে শর্ট ট্যালেন্ট হয়ে থাকে, আর সাথেই এটি একটা মিড লেভেলের ট্যালেন্ট হয়ে থাকে। তারপর ইয়েটিয়ান
তার চতুরতাকে ব্যবহার করে ইউনশিনের সামনে তার হাতকে বাড়িয়ে দেয়, সাথে বলে এই ট্রায়ালের মাধ্যমে তুমি মো শাওবিকে সারপ্রাস করে দাও। যেটা শুনে ইয়েটিয়ানের চালাকি সম্পর্কে না জানা লিউনশিন আনন্দের সাথে ইয়েটিয়ানের সাথে হ্যান্ডশেক করে আর বলে তোমায়ও আমার তরফ থেকে শুভকামনা রইল। এই ট্রায়ালটাকে সঠিকভাবে ক্লিয়ার করে জীবিত ফিরে এসো। আর তাদের হাতের মিলার সাথে ইয়েটিয়ান নোটিফিকেশন পায় অ্যাবিলিটি কপিয়ের। এরপর ট্রায়ালটা শুরু হয়ে যায় আর ট্রায়ালটার বড় দরজাটাও খোলা শুরু করে। আর সবাইকে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বলা হয় যে ফার্স্ট একাডেমি সবার আগে ভিতরে প্রবেশ করবে। আর এরপর দরজাটা খুলতেই ফার্স্ট একাডেমির সকল স্টুডেন্টস ভিতরের দিকে যেতে থাকে আর মৌসবেও ভিতরে প্রবেশ করে ফেলে। অন্যদিকে সেখানে বাইরে দাঁড়িয়ে থাকা জিয়াংবাও ইয়েটিয়ানকে এটা বলে সেখান থেকে যেতে থাকে যে আমি তাহলে আমার টিমের সবাইকে খুঁজে বের করছি, এরপর আমি তোমার সাথে ভিতরেই দেখা করতে পারবো। এরপর একটি গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে লি হুনসিন ইয়েটিয়ানকে বলে ফার্স্ট একাডেমি চলে গিয়েছে, এরপর সেকেন্ড একাডেমি মানে আমার পালা, এবং তারপর তোমাদের ফিফথ একাডেমি সবার শেষে এই ট্রায়ালের মধ্যে অংশগ্রহণ করবে। সত্যি লোকেরা সবসময় নাম্বারের সাথেই চলে। এটা বলে সে ইয়েটিয়ানকে গুড বাই করে সেখান থেকে চলে যায়। একলা হয়ে যাওয়ার পরে ইয়েটিয়ান সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে যায় যাতে সে লিউনশিনের থেকে করা কপি অ্যাবিলিটিটাকে তার শরীরের সাথে মার্চ করতে পারে। এরপর একটা জায়গার মধ্যে থেমে সে বলে যে এই জায়গাটা লুকানোর জন্য একটা পারফেক্ট জায়গা মনে হচ্ছে। তারপর সে তার সামনে থাকা স্ক্রিনকে ওপেন করে যেটার মধ্যে মার্চ ট্যালেন্টের অপশন থাকে, যেটাকে ইয়েটিয়ান ইয়েস করে দেয়। আর হঠাৎ করেই ইয়েটিয়ান ওই লুকানো ব্যথাকে অনুভব করা শুরু করে। ওই ব্যথা আর পীড়া অনেক ভয়ানক ছিল, কিন্তু ধীরে ধীরে করে ইয়েটিয়ানের এই ব্যথাটাকে সহ্য করার অভ্যাস হয়ে গিয়েছিল। এবং তারপর ব্যথায় কাতরানো অবস্থায় ইয়েটিয়ান তার মনের মধ্যে শুধু একটা কথাই ভাবে, আমায় শক্তিশালী হতে হবে। আর এরপর কিছুক্ষণ ব্যথায় কাতরানোর পরে জঙ্গলের মধ্যে বসে থাকা ইয়েটিয়ান তার চোখকে খোলে আর তার শর্ট ট্যালেন্টের ব্যবহার করে তার হাতের মধ্যে তার তলোয়ারটিকে নিয়ে তার ট্যালেন্টটিকে টেস্ট করতে থাকে। যখনই সে হামলা করে সে তার সামনে থাকা সকল গাছগুলোকে টুকরো টুকরো করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তারপর আমরা ইয়েটিয়ানের স্ট্যাটাস উইন্ডোটিকে দেখতে পাই যেটার মধ্যে এখন 3টা ট্যালেন্ট থাকে। এরপর ইয়েটিয়ান পুরো তৈরি হয়ে আবারও ট্রায়াল হওয়ার জায়গাটির কাছে যেতে থাকে। আর তারপর ফাইনালি ট্রায়ালের মধ্যে ফিফথ একাডেমির এন্টার হওয়ার সময় চলে আসে। সকল ফিফথ একাডেমির স্টুডেন্ট ওই ট্রায়ালের মধ্যে যাওয়ার জন্যে ওই দরজাটার মধ্যে প্রবেশ করা শুরু করে, যাদের সাথে ইয়েটিয়ানও থাকে। এরপর আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান ওই ট্রায়ালের মধ্যে প্রবেশ করে ফেলেছে আর সে একটা জনমানবহীন রাস্তার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে সে সেন্স করে একটা সাপের আওয়াজ খেয়ে। আর যখনই ওই অনেক বড় সাপটা তার পিছনে চলে আসে ইয়েটিয়ান তার অস্ত্রকে বের করে আর হাওয়ার মধ্যে ওই সাপটার দিকে লাফ দিয়ে দেয়। এর আগে ওই বড় ড্রাগনের মতো দেখতে সাপ তার সাথে কিছু করবে, ইয়েটিয়ান তার শর্ট ট্যালেন্টকে ব্যবহার করার মাধ্যমে ওই সাপের মাথাটাকে তার শরীরের মধ্যে থেকে আলাদা করে দেয়। আর সাথেই ওই সাপের কেটে যাওয়া মাথার কাছে গিয়ে তার চোখগুলিকে তার তলোয়ার ব্যবহার করার মাধ্যমে বের করতে থাকে, যার ফলে সে একটা পয়েন্টকে অর্জন করে ফেলে। তারপর সে ওই চোখ দুটিকে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে আর বলে যে একটা স্যাভিজ বিস্ট অনেক বেশি দুর্বল হয়ে থাকে। আর এই ট্রায়ালের রুল এটা হচ্ছে যে আমরা যতগুলো স্যাভিজ বিস্টকে মারবো আমাদের র্যাঙ্ক ততটাই বাড়বে, মানে এদের মারার মাধ্যমে আমরা পয়েন্টকে অর্জন করব। এর মানে হলো ইয়েটিয়ানের এখন অনেক পরিশ্রম করার প্রয়োজন আছে। তারপর হাওয়ার মধ্যে লাফ দিয়ে আরও স্যাভেজ বিস্টের শিকার করার জন্যে ইয়েটিয়ান সামনের দিকে যেতে থাকে। হাওয়ার মধ্যে লাফানো অবস্থায় সে কারো সাহায্যের জন্য করা আওয়াজকে শুনতে পায়, তাই ইয়েটিয়ান তার জায়গার মধ্যে থেমে তার নিচের দিকে তাকাতে থাকে, যার ফলে তার নজরের মধ্যে আসে যে ওই সাহায্যের জন্য চিৎকার করা মানুষটা অন্য কেউ নয়, বরং জিয়াংবাও হয়ে থাকে। জিয়াংবাও জোরে জোরে চিৎকার করে বলে, আহ আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কিন্তু আমরা দেখতে পাই তার সামনে থাকা ওই নেকড়েটি কোনো করুণা না করেই তার উপর আক্রমণ করার জন্যে তার দিকে এগিয়ে যেতে থাকে।
কিন্তু সঠিক সময়ের মধ্যে ইয়েটিয়ান একটা তীরকে বের করে ওই বিস্টের দিকে নিশানা লাগিয়ে দেয়, যার ফলে ওই বিস্টটা জিয়াংবাওয়ের উপর আক্রমণ করার আগেই মারা যায়। তারপর ইয়েটিয়ান ভয়ের মধ্যে থাকা জিয়াংবাওয়ের সামনে একটা ব্যাডাস ল্যান্ডিং করে আর পিছে ঘুরে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমায় এই পয়েন্টগুলো দিতে পারবে? কিন্তু আমরা দেখতে পাই জিয়াংবাওতে নিজের ভয়ের মধ্যেই আচ্ছন্ন থাকে। ইয়েটিয়ানকে চিৎকার করে সে বলে, ইয়েটিয়ান এখান থেকে পালিয়ে যাও, তুমি এই টুথ ওলফের কিছুই করতে পারবে না। কিন্তু ইয়েটিয়ান তার স্পিড আর শর্ট ট্যালেন্টকে অ্যাক্টিভেট করে হাওয়ার মধ্যে বইতে বইতে অনেক দ্রুততার সাথে ওই বীজদেরকে অনেক স্পিডের সাথে টুকরো টুকরো করে ফেলে। আর এটা তার দুইটা ট্যালেন্টকে অ্যাক্টিভেট করার মাধ্যমে তৈরি একটা কম্বো মুভ হয়ে থাকে। জিয়াংবাও এটা দেখতে পেয়ে অনেক বেশি অবাক থাকে যে তার সেই কাছের বন্ধু, যাকে সে সবসময় তার চেয়ে দুর্বল মনে করত, সে এত বেশি পাওয়ারফুল হবে। এরপর কিছু সময় পরে আমরা ইয়েটিয়ানকে দেখতে পাই যে ওই মরে যাওয়া বিস্টের দাঁতগুলিকে বের করতে থাকে। আর সেই পিছনের দিকে তাকিয়ে একবার সেফটির জন্য জিয়াংবাওকে জিজ্ঞাসা করে, তুমি অবশ্যই নিশ্চিত তো যে তোমার এদের মধ্যে কারো দাঁতের প্রয়োজন নেই? জিয়াংবাও তাকে বলে যে সে এখন এই ট্রায়ালের মধ্যে থেকে হার মেনে নিয়েছে, কারণ তার জন্যে এই ট্রায়ালটা অনেক বেশি ভয়ানক হয়ে থাকে। আর এটাও যে সে ফালতু ফালতু মরার কোনো শখ রাখে না। সাথেই সে আরও বলে তার সকল টিমমেটরাও নাকি অনেক বেশি আহত হয়ে গিয়েছে আর তাকে তাদের সবাইকে বাইরে বের করে নিয়ে যেতে হবে। ইয়েতিয়ানও তার এই কথাগুলোকে বুঝতে পারে আর সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জিয়াংবাও তাকে আটকায় আর তাকে বলে, ইয়েটিয়ান এই জঙ্গলটার মধ্যে একটা নকল ফিস বিস্ট রয়েছে, তাই নিজের খেয়াল রেখো। ফেক ফিস বিস্ট নর্মাল বিস্টের থেকে বেশি পাওয়ারফুল হয়ে থাকে। জিয়াংবাও তাকে এটাও বলে যে এই বিস্টের ওর্থ 500 পয়েন্ট হবে, যেটা শুনতে পেয়ে ইয়েটিয়ানের হাসি থামার কোনো নামই নেয় না। আর সে জিয়াংবাওকে জিজ্ঞাসা করে যে আসলে কোন রাস্তার মধ্যে সেটা আছে, বলো আমায় কোন পথে। জিয়াংবাও তাকে বলে এই বিস্ট সাউথ ইস্টের দিকে আছে। ইয়েটিয়ান যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সাউথ ইস্টের দিকে যাওয়া শুরু করে, কারণ যদি ওই বিস্টকে সে পেয়ে যায় তাহলে সে অবশ্যই ফার্স্ট প্লেসকে সিকিউর করে ফেলবে। এরপর অনেক দ্রুততার সাথে দৌড়ে ইয়েটিয়ান একটা জায়গার মধ্যে গিয়ে থামে, কারণ তার আশেপাশে অনেকগুলো স্টুডেন্ট বেহুশ হয়ে অর্ধচেতন অবস্থায় পড়ে থাকে। আর হঠাৎ করে ইয়েটিয়ানের কাছ থেকে কিছুটা দূরে একটা অনেক বড় ধামাকা হয় আর ইয়েটিয়ান লাফ দিয়ে ওই ধামাকা হওয়া স্থানটির দিকে যেতে থাকে। একটা জায়গার মধ্যে থেমে সে দেখতে পায় যে ওই বড় ভয়ানক ও ডেঞ্জারাস ফেক ফিস বিস্টকে, যেটা ওইখানে থাকা স্টুডেন্টসদের সাথে একলাই লড়াই করতে থাকে। আর ওইখানে থাকা স্টুডেন্টসদের মধ্যে মো শাও বেইও থাকে, যে একলা ওই বিস্টের 500 পয়েন্টকে হাসিল করতে চায়। শাওবেইয়ের গার্ড যে তার সাহায্য করছিল তার ইয়াং মাস্টার মো শাওবেইকে বলে, ইয়াং মাস্টার এই বিস্টের স্টেমিনা বেশি নেই, শুধু কিছু সময়ের অপেক্ষা, তারপর আমরা এটাকে মারতে পারবো। কিন্তু তখনই ওই বিস্ট অনেক বেশি রাগান্বিত হয়ে জোরে জোরে চিৎকার করা শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে মো শাওবেই ওই ফেক বিস্টটার উপরে হামলা করার জন্যে হাওয়ায় লাফ দিয়ে দেয়। আর যখন তার হামলা ওই ফেক বিস্টটার উপর সাকসেসফুলি হয়, মো শাওবেইয়ের মনে হয় যে ওই বিস্টটা মারা গিয়েছে। কিন্তু তখনই ওই বিস্ট তার উপর হামলা করে তাকে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে। আর শাওবেই একটা জায়গার মধ্যে গিয়ে আঘাত খাওয়ার পরেও উপরের দিকে মুখ উঠিয়ে হেসে বলে, এই 500 পয়েন্ট শুধু আমারই। আর তখনই ওই বিস্ট হাওয়ার মধ্যে থেকে নিচে পড়ে যায়। ইয়েটিয়ান দূর থেকে সব কিছুকে দেখতে থাকে, তারও মনে হয় যে মো শাওবেইয়ের এই হামলার কারণে ওই বিস্টটা মারা গিয়েছে। আর অন্যদিকে শাওবেই তার জায়গার মধ্যে থেকে উঠে ওই বিস্টটার দিকে যেতে থাকে এবং তার গার্ড তাকে অ্যাডভান্সে কংগ্রাচুলেশন জানায় ওই 500 পয়েন্টকে পাওয়ার জন্যে। শাওবেই জোরে হাসতে হাসতে বলে, এই ট্রায়ালের মধ্যে আমি জিতবো, আমি মো শাওবেই। কিন্তু হঠাৎ করে ওই পড়ে থাকা বিস্ট তার জায়গা থেকে উঠে যায় এবং তার অরা বদলে গিয়ে রেড থেকে পার্পল হয়ে যায় আর সে অনেক বেশি জোরে চিৎকার করা শুরু করে। তারপর ওইখানে থাকা সবার উপর তার লেজ দিয়ে আক্রমণ করে তাদেরকে হাওয়ার মধ্যে উড়িয়ে দেয়। বিস্টের এই ফর্মটাকে ব্লাড বাস্ট বলা হয়ে থাকে। এরপর ওই বিস্ট তার জায়গা থেকে উঠে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। মৌ সাহেবের জোরে চিৎকার করে সবাইকে বলে যে এটা কোনো ফেক ফিস বিস্ট নয়,
বরং এটা আসল ফিস বিস্ট। আর তার পয়েন্টস 500 নয়, বরং 1000 পয়েন্ট। ওইখানে থাকা সবাই এটা ভেবে ওই ফিস বিস্টের পিছনে যেতে থাকে যে যেই এই ফিস বিস্টটাকে ধরতে পারবে সেই এই ট্রায়ালকে খুব সহজেই উইন করে ফেলবে। মৌ সাহবেও এটা চাইছিল না যে যে কেউই তার এই মেহনত করার পরে তার ক্রেডিটকে নিয়ে যাক। অন্যদিকে ওইখানে বিল্ডিংয়ের মধ্যে দাঁড়ানো ইয়েটিয়ান এই সকল ইভেন্টসকে হতে দেখে খুশি হয়ে যায় আর বলে, আমায় মাফ করো এভরিওয়ান, কিন্তু তোমরা আমার চেয়ে বেশি দ্রুত নও। তারপর সে তার স্পিড ট্যালেন্টকে অ্যাক্টিভেট করে তার ম্যাক্সিমাম পাওয়ারকে ইউজ করার মাধ্যমে ওই বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে সেখান থেকে ওই বৃষ্টির দিকে যেতে থাকে। আর এরপর অনেক দ্রুত কিছু সময়ে সে একটা জায়গার কাছে গিয়ে সেখানে ল্যান্ডিং করে। জমিনের মধ্যে লেগে থাকা একটা পার্পল মার্ককে সে দেখতে পায়, যার ফলে সে বুঝতে পারে যে ওই বিস্ট তার সামনে থেকে একটা বিল্ডিংয়ের মধ্যেই লুকিয়ে আছে। যেটা জেনে ইয়েটিয়ান হাসতে হাসতে ভাবে এই 1000 পয়েন্টস তো অবশ্যই আমার হতে যাচ্ছে। এরপর ইয়েটিয়ান ওই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে এবং তার আশেপাশে থাকা দুর্গন্ধকে অনুভব করে ফেলে। সাথে বলে, ওই মনস্টারটার স্মেল তো সব জায়গার মধ্যেই ছড়িয়ে গিয়েছে। ইয়েটিয়ান ওই জায়গার মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে যায় আর তার নজরের মধ্যে আসে অনেক বড় একটা স্নেক বিস্ট, যেটা কিছু একটা তরল পানীয় পান করতে থাকে। ইয়েটিয়ান ওই দৃশ্যটাকে দেখে এতটুকু বুঝতে পারে যে যে এই স্নেক বিস্ট যেটা পান করছে সেটা সাধারণ কোনো পানীয় নয়। এরপর সে তার তলোয়ারকে বের করার মাধ্যমে বলে, যাই হোক না কেন আমি এই জিনিসটা সম্পর্কে তাকে মারার পরে ভাববো। এরপর সে অনেক দ্রুততার সাথে ওই বিস্টের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ওই বিস্ট তাকে নোটিস করে ফেলে আর ইয়েটিয়ানের আক্রমণের আগেই ওই বিস্ট সেটাকে ডজ করে পাল্টা হামলা করে দেয়, যেটা থেকে ইয়েটিয়ান অনেক কষ্টে বাঁচতে পারে এবং হাওয়ার মধ্যে উড়ে ঘুরতে ঘুরতে দূরে গিয়ে পড়ে। কিন্তু হাওয়ার মধ্যেই সে তার তীরকে বের করে নিশানা লাগায় ওই বিষটার চোখের দিকে, যেটা গিয়ে ওই বিষটার চোখের মধ্যে গিয়ে পড়ে। হাওয়ার মধ্যে থেকে নিচে নেমে সে তার ধনুকটিকে দূরে ছুঁড়ে মারে এবং তার তলোয়ারকে ধরে অনেক স্পিডের সাথে ওই বিষটের দিকে এগিয়ে যেতে থাকে। ওই বিস্ট আবারও একবার ইয়েটিয়ানের উপর হামলা করে দেয়, কিন্তু এইবার ইয়েটিয়ান তার হামলার থেকে বেঁচে তার তলোয়ারকে ওই বিস্টের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয় আর তারপর তার পুরো শক্তির ব্যবহার করে তার তলোয়ারটিকে ওই মনস্টারটির শরীরকে কাটতে কাটতে উপরের দিকে নিয়ে যেতে থাকে। আর কিছু সময় পরে আমরা দেখতে পাই ওই পুরো বিষটাকে সে পুরো দুই টুকরো করে ফেলে এবং হাওয়ার মধ্যে দেখে নিচে নামার পরে সে বলে, এই ফিস বিষটা তো সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল। যদি মৌ সাহবেই আর বাকি সবাই এটাকে আগে থেকে আহত না করতো তাহলে তো সে কখনোই এর সাথে লড়াই করে জিততে পারতো না। এরপর এই ফালতু কথাগুলিকে ছেড়ে সে দেখতে পায় ওই আটকে থাকা বস্তুটিকে, যেটার মধ্যে থেকে আসা তরল পানীয়কে ওই ফিস বিষটা পান করছিল। ইয়েটিয়ান ওই বস্তুটির মধ্যে থেকে আসা তরলটিকে একটা বোতলের মধ্যে স্টোর করে ফেলে এবং তারপর তার তলোয়ারের ব্যবহার করে ওই ফিস বিষটার চোখগুলিকেও বের করে ফেলে, যেটার ওর্থ 1000 পয়েন্ট হয়ে থাকে। আর ইয়েটিয়ানের এটাও জানা ছিল যে একটা ফিস বিস্টের ব্লাড কত বেশি গুরুত্বপূর্ণ, যেটার জন্যই তো সে এখানে এসেছিল। এই জন্যে সে তার ব্যাগের মধ্যে থেকে আরও বোতল বের করে ওই ফিস বিস্টের ব্লাডকে সেগুলোর মধ্যে স্টোর করতে থাকে। সকল বোতলগুলি ওই ব্লাড দ্বারা পরিপূর্ণ করার পরে তার নজর পড়ে ওই বস্তুটির দিকে, যেটা সম্বন্ধে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। কিন্তু এই জিনিসটা যাই হোক না কেন সে মৌ সাহবেইয়ের হাতে কিভাবে যেতে দিতে পারে, এই জন্যে সে ওই জিনিসটাকে কেটে তার কাছে রেখে দেয় আর তারপর ওই সব জিনিসগুলোকে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে বলে, এখন জিতে তো আমি যাবই, তাই এখান থেকে যাওয়ার সময় এসে গেছে। আর এরপর যখন মৌ সাহবে আর বাকি সবাই এখানে পৌঁছায় তারা সবাই দেখতে পায় চক্ষু ছাড়া মরে পড়ে থাকা ওই বিষটাকে, যার একটু রক্তও বাকি নেই। সাহবের গার্ড তাকে বলে, ইয়াং মাস্টার, এই বিষটা তো শুধু শরীরেই বাকি আছে, এখন আমরা এটার কি করব? মৌ সাহবে রাগান্বিত হয়ে জোরে চিৎকার করে বলে, আসলে কে ছিল,
কে ছিল যে আমার 1000 পয়েন্টকে ছিনিয়ে নিয়েছে। আর আমরা দেখতে পাই ইয়েটিয়ানকে, যে দূরে থাকা একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে দেখতে থাকে মৌসাবে আর বাকি লোকজনদেরকে ওই বিল্ডিংয়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে। মৌসাবেকে তার গার্ড বলে, ইয়াং মাস্টার, যে লোকটা আপনার পয়েন্টকে চুরি করেছে সে অবশ্যই হয়তো এখন কোনো এক জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে। আপনার কি মনে হয় এখন আমাদের কি করা উচিত? যেটার উত্তরে সাহবে তাকে বলে, অনুসন্ধান করো এই জায়গার আশেপাশে থাকা প্রত্যেক স্টুডেন্টসদেরকে, প্রত্যেক লোককে অনুসন্ধান করো, তাকে চেক করো। আমি তাকে এখান থেকে যেতে দিব না। আর দূরে বিল্ডিংয়ের ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকা ইয়েটিয়ান এই সব কিছুকে শুনছিল বলে তার মনে হয় কিছু সময়ের জন্যে তার লুকিয়ে থাকা উচিত। তার স্পিড ট্যালেন্টকে ব্যবহার করে ওই জায়গাটার মধ্যে থেকে সে দ্রুততার সাথে সেখান থেকে চলে যায়। আর হাওয়ার মধ্যে স্পাইডারের মতো লাফ দিতে দিতে ইয়েটিয়ান ভাবতে থাকে যে আমি এখনকার জন্য তো লুকিয়ে থাকতে পারবো, কিন্তু সব সময়ের জন্য নয়। যখন 3 দিন পরে পয়েন্টস দেখানোর পালা আসবে, আমার পয়েন্টসকে দেখে সবাই জেনে যাবে যে এই পিসটাকে যে মেরেছে সে আর অন্য কেউ নয়, বরং আমি ছিলাম। আর এরপর ওই প্রবল বৃষ্টির মধ্যে থেমে সে বলে, আমায় এই 3 দিনের মধ্যে কাল্টিভেশন করে করে যত বেশি পাওয়ারফুল হওয়া সম্ভব তত বেশি পাওয়ারফুল হতে হবে। আর সে একটা এমন জায়গার মধ্যে এসে গিয়েছিল যেটা সহজে খুঁজে বের করা সম্ভব নয়। তারপর ইয়েটিয়ান তার সকল জিনিসগুলোকে নিচে নামায় এবং ওই ফিটস বিস্টের ব্লাডের বোতল বাইরে বের করে এবং এরপর ওই ব্লাডগুলোকে পান করা শুরু করে। ওই ব্লাডটার কিছুটা অংশ পান করার পরেই সে বলে, এত খারাপ টেস্ট। কিন্তু এত খারাপ টেস্ট হওয়ায় তার কান্না আসা সত্ত্বেও সে তার বোনকে প্রোটেক্ট করার জন্যে ওই ব্লাডগুলোকে পান করতে থাকে। আর অন্যদিকে স্কুলের মধ্যে আমরা দেখতে পাই ইউ একটা হাঁচি দেয় আর সাথে বলে, আসলে আমার এই সময়ে কে মনে করছে। সাথে মনে মনে তার ভাই ইয়েটিয়ানকে নিয়ে সে চিন্তা করতে থাকে, যেখানে অন্যদিকে এখন ইয়েটিয়ানের কাল্টিভেশন স্পিড আগের চেয়ে 4 গুণ বেড়ে যায়। আর সে বলে, তাই তো চ্যান্ডং আর বাকি সবাই কাল্টিভেশনে এত বেশি এগিয়ে গিয়েছে, কারণ তাদের কাছে তো ট্যালেন্টের পাশাপাশি এরকম রিসোর্সেস আছে। এরপর ইয়েটিয়ান আনন্দের সাথে তার ব্যাগের দিকে তাকায়, সাথে বলে, আমি এই 2 দিনের মধ্যে অনেক বেশি ট্রেন হয়ে যাব, অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব। আর এরপর 3 দিন পরে যেখানে সবাই একজন একজন করে তাদের পয়েন্টসকে চেক করাতে থাকে এবং সেখানে অনেকগুলো এমন লোক থাকে যাদের পয়েন্টস কেবল 5 অথবা 10 হয়ে থাকে, সেখানে লি হুন সিং আসে আর তার ব্যাগকে সামনে করে কিছুটা ফ্ল্যাক্স করার মাধ্যমে বলে, মিস, একটু আমার পয়েন্টসগুলোকে গণনা করুন তো। তার পয়েন্টস 195 হয়ে থাকে। ওইখানে থাকা বাকি সব লোকেরা তার পয়েন্টসকে দেখে অনেক বেশি অবাক থাকে, কিন্তু তখনই তার চেয়েও বড় সারপ্রাইজ নিয়ে সেখানে মৌ শাও বেইট আসে। তার গার্ডকে সাথে করে সে লিওন সিনের মজা ওড়ানোর মাধ্যমে বলে, শুধু এতটুকুই পয়েন্টস? চলো, তোমার স্ট্যাটাসের অনুযায়ী ঠিকই আছে। আর টার্গেট টিজ করার মাধ্যমে বলে, এতটুকু পয়েন্টসকে নিয়ে তোমার মনে হয় যে তুমি আমায় চ্যালেঞ্জ করার যোগ্যতা রাখো? আর এরপরই মৌ সাহবে তার ব্যাগটাকে টেবিলের উপরে উল্টো করে আর সাথে বলে, একটু আমার পয়েন্টসগুলোকে গণনা করো। তার পয়েন্টস 427 হয়ে থাকে। ওইখানে থাকা সকলে মৌ সাহবিয়ের প্রশংসা করতে থাকে, যার ফলে লিউন সিন মৌ সাহবিয়ের উপরে রাগান্বিত হতে থাকে। সে বলে, তুমি নিশ্চয়ই এই পয়েন্টসগুলোকে অন্য কারো কাছ থেকে চুরি করেছ। কিন্তু আমরা দেখি তার এই কথায় মৌ সাহবিয়ের কোনো রাগই আসে না, বরং সে এটা নিয়ে গর্ব করতে থাকে। আর সে বলে, আসলে কি আর হয়েছে, এইগুলি আমি আমার মেহনত আর অনেক পরিশ্রম করার মাধ্যমে চুরি করেছি। সেখানে থাকা মেয়েরা সাহবিকে ঘিরে তাকে অভিনন্দন জানাতে থাকে ফার্স্ট প্লেসে আসার জন্যে, কিন্তু মৌ সাহবে তাদের বলে, এখনও তো ফার্স্ট প্লেসওয়ালা এই ট্রায়ালের মধ্যে থেকে বেরিয়ে আসেনি। এরপর তাদের টিচার সেখানে এসে পয়েন্টস গণনা করে মিসকে জিজ্ঞাসা করে, সকল স্টুডেন্টসরা কি ট্রায়ালের মধ্যে থেকে জীবিত ফিরে এসেছে? ওই মিস বলে, না, কিন্তু তারা যদি এখনও ওই ট্রায়ালের মধ্যে থেকে বেরিয়ে না আসে তাহলে তারা হয়তো মারা গিয়েছে। ওই টিচার বলে, মানে হলো যদি আর কেউ বেরিয়ে না আসে তাহলে ফার্স্ট প্লেস তো অবশ্যই মৌ সাহবের হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা দেখতে পাই তার কথাকে সে শেষ করতেই মৌ সাহবের ভাগ্য খারাপ হয়ে যায়, কারণ সামনে থেকে কেউ একজন এগিয়ে আসতে থাকে, যে অবশ্যই কোনো সন্দেহ ছাড়াই টিয়ান হয়ে থাকে। কি মনে হয় আপনাদের সামনে কি হতে পারে? যাই হোক না কেন,
তা আমরা পরের পর্বে জানতে পারবো। কারণ আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী পর্বগুলোকে দেখার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।